শীতকালীন সবজি দিয়ে এরকম যদি মুরগির মাংস রান্না করা যায় তাহলে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আর মটরশুঁটি একটি রেসিপি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি। এগুলোকে এখন লাল লাল করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসবে। তো এখন এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এখানে মশলা ব্যবহার করব। আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা দিয়েছি 1 চামচ, 1.5 চামচ দিয়েছি রসুন বাটা দিয়ে এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। লবণ দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর জিরার গুঁড়া 1 চামচ দিয়ে এখন তেলের মধ্যে কিছু সময় এভাবে নেড়েচেড়ে নেব। এতে করে তরকারি কালারটা সুন্দর আসবে। এখন নেড়েচেড়ে এখন এখানে পানি দিয়ে দিতে হবে। আধা কাপের মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষাতে পারবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস এখানে দিয়ে দিব। মুরগির মাংসটা এখানে অপশনাল, আপনারা যেমন পরিমাণ খেতে চান সেই পরিমাণে দিতে পারেন। আমি এখানে 250 গ্রামের মতো মুরগির মাংস দিয়েছি। আমার যেহেতু তরকারির পরিমাণটা কম হবে এর জন্য আমি এখানে 250 গ্রামের মতো মুরগির মাংস দিয়েছি। আর একটা বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব, সঙ্গে 1 কাপ মটরশুঁটি ব্যবহার করব। তো এখন মুরগির মাংসটা দিয়ে এগুলোকে এখন আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি এখানে একদম সলিড মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে হাড়সহ মাংস এখানে ব্যবহার করতে পারেন। গ্রামগঞ্জে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে মুরগির যে চামড়াগুলো থাকে বা পা, গিলা, গলা এগুলো ব্যবহার করে বা মুরগির মাংস ব্যবহার করে। তবে ওই চামড়া, মুরগির মাংসে পা, গিলা, কলিজা এগুলো দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো এখন মাংসটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। শীতকালীন সবজি দিয়ে সব ধরনের রেসিপি খেতেই ভালো লাগে, তবে বাঁধাকপি দিয়ে মাংস রেসিপিটা অনেকেই হয়তো খান না। এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো এই যে এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে পরিষ্কার করে বেছে নেওয়া এবং ধুয়ে নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিলে ভালো লাগে খেতে। এই রেসিপিটা মটরশুঁটি, বাঁধাকপি আর চিকেন দিয়েই তৈরি করা, যার জন্য এখানে মটরশুঁটিটা ব্যবহার করেছি। তবে আপনারা যদি মটরশুঁটি না খেতে চান সেই ক্ষেত্রে বাঁধাকপি এবং চিকেন দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি টমেটোও ব্যবহার করব, তবে লাস্টের দিকে। আপনারা যদি চান যে এই পর্যায়ে টমেটো দিতে তাহলে এখানে টমেটো দিতে পারেন। বাঁধাকপিগুলো দেওয়ার সঙ্গে সময় এখন আমি মুরগির মাংসের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এখন এখানে পানি দিয়ে দিতে হবে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। আর মটরশুঁটিগুলো যেহেতু দিয়েছি এগুলো আমার আগে থেকে সেদ্ধ করে নেওয়া না ভাপিয়ে নেওয়া না, সেই ক্ষেত্রে এই পানিটা দিয়ে মাংস আর মটরশুঁটিটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন পানিটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এখন এভাবেই নেড়েচেড়ে দিতে হবে।
ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা বাঁধাকপির অর্ধেক ব্যবহার করা হয়েছে, মাঝারি সাইজে। আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ এখানে নিতে পারেন। তো এখন বাঁধাকপিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই পর্যায়ে নেড়ে দেব না, 5 মিনিট জাল করে নিব। এরপরে যখন বাঁধাকপিগুলো একটু জাল হয়ে সেদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে এভাবে উল্টে পাল্টে দিতে হবে বা কষিয়ে নিতে হবে। যেহেতু বাঁধাকপির পরিমাণটা অনেক বেশি ছিল, যার কারণে নেড়ে নিতে সমস্যা হবে, এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই তো এখন এভাবে কষিয়ে নিতে হবে। বাঁধাকপি যদি আপনার একদমই টাটকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে পানি এখানে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি ফ্রিজে রাখা হয় বাঁধাকপি, সেই ক্ষেত্রে একটু পানি ব্যবহার করা লাগতে পারে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন ঢাকনা উঠিয়েছি। দেখুন, এখন আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আজকের রেসিপিটি একটু বড়, তবে এই রেসিপিটি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক কিছুই এখানে আছে, যা যদি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু মিস করবেন। আমি এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো এখানে ব্যবহার করেছি। তো এখন এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আমার বাঁধাকপিটা ফ্রিজে রাখা ছিল, যার কারণে একটু সেদ্ধ হতে সময় লাগতে পারে, যার কারণে একটু পানি দিয়ে দিলাম, এতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে জাল করে নেব 5 থেকে 7 মিনিট। এই যে এখন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, আর কিছু সময় জাল করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে এসেছে। ভাত, পরোটা, রুটির সঙ্গে খেতে কিন্তু এই বাঁধাকপির রেসিপিটি অসাধারণ লাগে। এখন আমি ভাজা জিরার গুঁড়া এখানে ব্যবহার করলাম। আমি কিন্তু এখানে গরম মশলাও ব্যবহার করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। দারচিনি আর এলাচ দিলেই হয়ে যাবে, আর কোনো গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমি এখন চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো। এখন আপনাদের ফাইনাল লুকটা দেখাতে চলে আসলাম। চুলাটা কিন্তু একদম বন্ধ, আলাদা সার্ভিং ডিশে আমি আর সার্ভ করিনি। এই তো দেখুন কত লোভনীয় হয়েছে।